বন্ধুরা, রসুনের ব্যবহার তো আমরা সবাই করি। সাধারণত রসুনের ব্যবহার রান্নার কাজেই করা হয়, কিন্তু আপনি কি জানেন রসুন একটি ঔষধ? এতে অবাক হবার কিছু নেই। আসলে রসুন একটি আয়ুর্বেদিক ঔষধি, যার ওষুধি গুণের কারণে একে শুরু থেকেই রান্নার কাজে ব্যবহার করা হয়। কারণ এটি খাবারের স্বাদও বাড়িয়ে তোলে আর আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকেও বাঁচিয়ে রাখে। আপনি কি জানেন, যদি আমরা কাঁচা রসুন চিবিয়ে চিবিয়ে খাই, তাহলে এটা আমাদের শরীরে 10 গুণ বেশি কাজ করে। আর সর্দি কাশি থেকে শুরু করে ক্যান্সারের মতো গুরুতর রোগেও রসুন ব্যবহার করে আমরা সেগুলোকে দূর করতে পারি। যদি আপনি এটা না জানেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি 7টি এমন রোগ সম্পর্কে, যেখানে যদি আপনি রসুনের ব্যবহার সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে করেন, তাহলে এমনটা করলে আপনার শরীর থেকে সেই রোগগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনাকে 2 থেকে 3টি কাঁচা রসুনের কোয়া খেতে হবে, আর খালি পেটেই আপনাকে এটা খেতে হবে, তবেই এটা সবচেয়ে বেশি উপকারী হবে। তাহলে চলুন বন্ধুরা, জানা যাক সেই 7টি রোগ কি কি। হৃদরোগীদের জন্য উপকারী। রসুন হৃদয় সংক্রান্ত সমস্যাগুলো দূর করে। রসুন খেলে শরীরে রক্ত জমাট বাঁধে না, আর হার্ট অ্যাটাক হবার ঝুঁকি কমে যায়। রসুন ও মধুর মিশ্রণ খেলে হৃদয়ের দিকে যাওয়া রক্তনালীতে জমা চর্বিও বের হয়ে যায়, যার ফলে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে, আর এর ফলে হৃদয়ে যত রকমের রোগ আছে সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করে। তো বন্ধুরা, যদি আপনিও হৃদয় সম্পর্কিত কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে চিবিয়ে খান। এইটা আপনার জন্য খুবই উপকারী হবে। হাই ব্লাড প্রেশারে উপকারী। রসুন খেলে হাই ব্লাড প্রেশারে আরাম পাওয়া যায়। আসলে রসুন ব্লাড সার্কুলেশন নিয়ন্ত্রণে রাখতে খুবই সহায়ক। যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তাদের প্রতিদিন রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু যদি রসুনকে কাঁচা সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, তাহলে এটা আরও বেশি উপকারী হয়। পেট সম্পর্কিত সব সমস্যা, যেমন ডায়রিয়া আর পেট পরিষ্কার প্রতিরোধে রসুন খুবই উপকারী। আপনি এর জন্য সকালে 2 থেকে 3টি কাঁচা রসুনের কোয়া চিবিয়ে চিবিয়ে খালি পেটে খান। এমনটা করলে ডায়রিয়া আর পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় থেকে আরাম পাবেন। শুধু তাই নয়, রসুন আমাদের শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থগুলোকেও বের করে দেওয়ার কাজ করে। তো বন্ধুরা, যদি আপনিও পেট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে সকালে খালি পেটে অবশ্যই রসুন খাওয়া শুরু করুন। মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, তাতে যদি কোনো ধরনের গোলমাল দেখা দেয়, তাহলে আপনি সকালে খালি পেটে রসুনের কাঁচা কোয়া চিবিয়ে চিবিয়ে খান। এমনটা করলে আমাদের ডাইজেশন ভালো থাকে আর খিদেও বাড়তে থাকে, আর আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাই ঠিক হয়ে যায় আর সে শক্তি পায়। মানসিক চাপ মানে স্ট্রেস দূর করুন। আপনি এটা জেনেও অবাক হবেন, রসুন টেনশন মানে স্ট্রেস দূর করতেও সাহায্য করে। অনেক সময় আমাদের পেটের ভেতরে এমন কিছু অ্যাসিড তৈরি হয়, যার ফলে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় আর টেনশন হতে শুরু করে। যদি আপনি সকালে খালি পেটে রসুন খান, তাহলে এটা আপনার শরীরে এই অ্যাসিড তৈরি হতে দেয় না, যার ফলে আপনার মানসিক চাপ বা টেনশন দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনিও যদি মানসিক চাপে ভুগে থাকেন, তাহলে সকালে খালি পেটে অবশ্যই রসুন সেবন করুন। দাঁতের ব্যথায় উপকারী। বন্ধুরা, রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল আর ব্যথা কমানোর গুণ থাকে। যদি আপনার দাঁতে ব্যথা থাকে, তাহলে রসুন চিবিয়ে চিবিয়ে খান, আর সেটিকে ঠিক সেই দাঁতেই চিবান যেখানে ব্যথা আছে। এমনটা করলে আপনি ব্যথায় সাথে সাথেই আরাম পাবেন। সর্দি কাশিতে আরাম দেয়। রসুন শ্বাস প্রশ্বাস রিলেটেড রোগও প্রতিরোধ করে। সর্দি কাশি, অ্যাজমা, নিউমোনিয়া এই সব রোগের চিকিৎসায় রসুন খেলে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। তো বন্ধুরা, যদি আপনিও এই সব রোগ থেকে বাঁচতে চান, তাহলে সকালে খালি পেটে 1 থেকে 2টি কাঁচা রসুনের কোয়া চিবিয়ে চিবিয়ে খান। এমনটা করলে আপনি এই রোগগুলো থেকে সুরক্ষিত থাকবেন, আর যদি আপনার এই রোগগুলো থাকে, তাহলে খুব দ্রুতই আপনি এগুলোতে আরামও পাবেন। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি রোগ যেগুলো আপনারা সকালে খালি পেটে কাঁচা রসুন খেয়ে দূর করতে পারেন। এমনিতে তো রসুনের হাজারো উপকারিতা রয়েছে, কিন্তু আজ আমরা সামান্য কিছু বিষয়ই তুলে ধরলাম। যদি আপনি চান যে রসুনের সব উপকারিতা নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।